হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আমার মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনও বিছানাও গোছানো হয়নি। তো চুলগুলো এলোমেলো হয়েছিল, তাই চুলটা আগে বেঁধে নিচ্ছি। তারপর ব্রাশ করব, টিফিন খাবো, অনেক কিছু আছে। তো চলো দেখতে থাকো। তো ঘুম থেকে ওঠার পর প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, প্রতিদিন এইরকমই করি। আর দিয়াকে অন্য রুমে রেখে দিয়েছি, দিয়াও উঠে গেছে, দিয়া খেলা করছে, ওকে বিছানায় রেখেছি। তো আমি এখন ব্রাশ করে নিচ্ছি, আমার বিছানা গুছানো হয়ে গেছে। তো ব্রাশ করার পর তারপর টিফিন খাবো। দিয়াকে আমার মা কোলে নিয়ে রেখেছে। তো মা এখানে আমাদের স্নানের জন্য জল রাখে, তো আমি আর ট্যাঙ্কির সামনে যাইনি, এখানে মুখ ধুয়ে নিচ্ছি। আর মা দিয়াকে কোলে নিয়ে রোদে বসে আছে। এইখানেই শর্টকাট হবে, তাই এখানে মুখটা ধুয়ে নিচ্ছি। কষ্ট করে ট্যাঙ্কির সামনে কেন যাব, সেই জন্য। তো আমি প্রতিদিনই ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়ে মুখে যে ক্রিমটা আমি ইউজ করি সেই ক্রিমটা একটু লাগিয়ে নিই সকালে। এখন তো আরও শীতকাল, স্কিন ড্রাই হয়ে থাকে। তো দিয়াকে মুখ মুছিয়ে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। দিয়াকে প্রতিদিনই ঘুম থেকে ওঠার পর মুখ মুছে তারপর ক্রিম দিয়ে দিই, টিস্যু দিয়ে মুখ মুছে দিই, তারপর ক্রিম লাগাই। তো এই দেখো, একদম চুপটি করে আছে, একদমই কান্নাকাটি করে না ক্রিম লাগানোর সময়। তো এখন চা খেয়ে নিচ্ছি। আমার মা গিয়ে চা করে রেখেছিল, তো আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, সেই জন্য ওরা খেয়ে নিয়েছিল, এখন আমি খাচ্ছি। তো এই দেখো, দিয়া খেলা করছে, দিয়ার সাথে এখন বসে আছি একটু। আর আমার মা দিয়া সব কাপড় চোপড় ধুয়ে রোদে ছড়িয়ে দিয়ে দিয়েছে। তো এখন দিয়ার জন্য করছি খাবার রেডি, কারণ দিয়ার খিদে পেয়েছে, দিয়া কান্না করছে। তো সেই জন্য দিয়ার খাবারটা রেডি করে দিয়াকে খাইয়ে দেব, রেডি করে নিচ্ছি তাই। তো আমার স্নান হয়ে গেছে, এখন দিয়াকে স্নান করাবো, খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো। তো স্নান করার পর দিয়াকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি বসে গেছি খেতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। কেমন লেগেছে কমেন্টে বলবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। টাটা।